আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজভাবে চালতা আচার বানানো যায়। এই চালতা আচারটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে শুরু করা যাক। আজকে আমি দুইটা চালতা দিয়ে আচার বানিয়ে দেখাবো। এই দুটো চালতাই কিন্তু বেশ ভালো ছিল। এই যে আমি কেটে দেখাচ্ছি। এভাবে একটা বটির সাহায্যে আমরা চালতাগুলোকে কেটে নেব। চালতার ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দেব, আর ছাল সহ কিন্তু আমরা চালতার আচারটা বানাবো। এভাবে আমরা কিন্তু চালতাগুলোকে কেটে নেব। এই চালতাটা এরকম দেখতে, কারণ এটা একটু কাঁচা কাঁচা ছিল, কিন্তু আচার বানানোর পর কিন্তু দুইটাই স্বাদ সেমই থাকে। তো এরকম করে আমি প্রত্যেকটা চালতা কেটে নেব। এই তো আমার দুটো চালতাই কাটা শেষ। এরকম সাইজে করেছি আমি সব পুরোটুকু। এখন এই চালতাগুলোকে সিদ্ধ করে নেব, তাহলে যে কষটা আছে চালতার সেটা চলে যাবে। এখন এই সিদ্ধ চালতাগুলোকে শিলপাটার মধ্যে বেটে নেব। বাটবো মানে হালকা করে থেতলিয়ে নেব আর কি। এভাবে সম্পূর্ণ চালতাটুকু আমরা শিলপাটার মধ্যে কিন্তু থেতলে নিতে হবে। এই যে প্রসেসটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের চ্যানেলে কিন্তু এর আগেও অনেক ধরনের আচারের রেসিপি দেওয়া আছে। প্রত্যেকটি আচারের রেসিপি কিন্তু আমরা খুব সহজ উপায়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমার চালতাগুলো থাকানো শেষ। এখন এটা রান্না করব। দুটা চালতা থেকে কিন্তু অনেকগুলো পিস হয়েছে, তো আমি তাই বলে একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন গরম তেলের মধ্যে শুকনো মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা। এবার এই তেলের মধ্যে আমার চালতাগুলো দিয়ে দেব, তারপর ভালোভাবে নাড়তে হবে। চালতার আচার কিন্তু খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে কিংবা এমনিও খেতে বেশ মজা লাগে। অনেকেই বলে চালতা আচার বানানো খুবই কঠিন, কিন্তু আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ উপায়। এখন আমি চালতার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ এবং লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। আপনারা যদি ঝালটা আরেকটু বেশি খেতে চান তাহলে কিন্তু আরেকটু লাল মরিচের গুঁড়া দিতেই পারেন। এরপরে আমি দিয়ে দেব আচারের মশলা। এই আচারের মশলার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আছে। এখানে আমি আচারের মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে 5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আজকে চালতা আচারটা একটু মিষ্টি বানাবো, তাই বলে এত চিনি। তবুও কিন্তু একটু কষ্টা থেকে যায় চালতার। আমার পার্সোনালি চালতা আচারটা একটু মিষ্টি ভালো লাগে। আপনাদের কিরকম ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে করে জানাবেন। সব উপাদান দেওয়া হলে আমরা ভালোভাবে নাড়তে থাকবো। আচার বানানো কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেক বেশি নাড়তে হয়, না হলে সুন্দর কালার আসে না, টেস্টও আসে না। অনেকক্ষণ ধরে নাড়ার পরে কিন্তু একটা সুন্দর স্মেল আসছিল চালতার আচারটা থেকে। চালতার এই আচারটা বানানোর সময় কিন্তু চুলার আঁচ একদম কম করে রাখতে হবে, আর বারবার নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে তলের সাথে লেগে যাবে আর পুড়েও যেতে পারে। তাই বলে 5-10 মিনিট পরই নেড়ে দিতে হবে।
আমার চালতা আচার কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। এই আচারটা বাহিরে কিংবা ফ্রিজে রেখে কিন্তু অনেক বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। তাহলে খুব সহজেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম চালতার আচার। এই মিষ্টি চালতার আচারটা আমার খুবই প্রিয়। আপনারা কিন্তু বাসায় বানিয়ে এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা রান্না করার পরে কেমন হয়েছে। এরকম আরও নতুন নতুন আচারের রেসিপি, আরও ভিন্ন ধরনের রেসিপির জন্য আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।